হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ব্যর্থ হলো সুনীল নারিনের ১৭ রান। ইডেনে ২২৩ রান করেও জিততে পারল না কেকেআর। জস বাটলার শেষ পর্যন্ত টিকে থেকে রাজস্থান রয়্যালসকে জিতিয়ে মাঠ ছাড়লেন। আরও একটি ১৭ রান করলেন তিনি। ব্যাটাররা দাপট দেখালেও কেকেআরের বলাররা হতাশ করলেন। এই হারের ফলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থেকে থেমে থাকল কেকেআর। পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের জায়গা আরও পাকা করল রাজস্থান। টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। এই ম্যাচে রান পাননি আগের ম্যাচের নায়ক ফিল সল্ট। আবেশ খানের দুরন্ত ক্যাচে ১০ রানে ফেরেন তিনি। সল্ট রান না পেলেও আরেক ওপেনার নারিন এই ম্যাচটি শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন। ৩ নম্বরে নামা রঘুবংশীর সঙ্গে জুটি বাঁধেন তিনি। দ্বিতীয় উইকেটে ৮৫ রানের যোগ করলেন তারা। আইপিএলে নতুন হলেও প্রতি ম্যাচে ম্যানেজমেন্টকে ভরসা দিচ্ছেন রঘুবংশী। এই ম্যাচেও দেখালেন তিনি কতটা প্রতিভাবান। উইকেটের সব দিকে শট খেলেন তিনি। নারিনের উপর থেকে চাপ কিছুটা কমিয়ে দেন। তাদের লাভ হয় কেকেআরের, কারণ নারিন যেদিন চাপ ছাড়া খেলেন সেদিন তাকে রোখা মুশকিল। এই ম্যাচেও সেটা দেখা গেল। ১৮ বলে ৩০ রান করে থার্ড ম্যান অঞ্চলে ছক্কা মারতে গিয়ে আউট হন রঘুবংশী। আগের ম্যাচে দলকে জিতে মাঠ ছাড়লেও এই ম্যাচে রান পাননি কেকেআরের অধিনায়ক শ্রেয়স আয়ার। ১১ রান করে আউট হন তিনি। রাসেল করেন ১৩ রান। অন্য প্রান্তে রান না এলেও একদিক দিয়ে নিজের কাজ করে যাচ্ছিলেন নারিন। রাজস্থানের দুই সেরা অস্ত্র চাহেল ও অশ্বিনকে পিছনে গেলেন তিনি। দুই স্পিনার রান দেওয়ার সমস্যা হলো রাজস্থানের। মাত্র ৪৯ বলে ১৭ রান করলেন নারিন। ১৩টি ৪ ও ৬টি ছক্কা মারেন তিনি। পেসার স্পিনার কোনো বলারকে রেয়াত করলেন না আজকে এই ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার। কেকেআরের তৃতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে ১৭ রান করলেন নারিন। শেষ পর্যন্ত ৫৬ বলে ১০৯ রান করে ট্রেন্ট বোল্টের বলে আউট হয়ে যান। সেই দিকে কেকেআরের রান রেট নিয়ে গেল রিঙ্কু সিং। ৯ বলে ২০ রান করলেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৩ রান করেন কেকেআর। ইডেনে চলতি মরশুমে এটি কেকেআরের সর্বাধিক রান। জবাবে রান তাড়া করতে নেমে প্রথম থেকেই বড় শট খেলা শুরু করলেন যশস্বী জয়সওয়াল, কিন্তু বড় রান করতে পারেননি তিনি। ৯ বলে ১৯ রান করে আরোরার বলে আউট হয়ে যান তিনি। অধিনায়ক সঞ্জু স্যামসন এই ম্যাচেও রান পাননি। ১২ রান করে হর্ষিত রানার বলে ফেরেন তিনি। জরুরি রান রেট বেশি হওয়ায় হাত থেকে খুলে খেলা ছাড়া আর কোনো উপায় ছিল না রাজস্থান ব্যাটারদের। সেটাই করেছিলেন জর্জ বাটলার ও রিয়ান পরাগ। চলতি মরশুমে ভয়ঙ্কর ব্যাট করছেন পরাগ। এই ম্যাচেও পেসারদের বিরুদ্ধে বড় শট মারছিলেন তিনি। ৭ ওভারে ১০০-এর কাছাকাছি পৌঁছে যায় রাজস্থান। কলকাতাকে খেলায় ফেরান হর্ষিত। তার বলে ছক্কা মারতে গিয়ে আউট হন পরাগ। ভালো ক্যাচ ধরেন রাসেল। ১৪ বলে ৩৮ রান করে যান পরাগ। উইকেট পড়ায় রানের তোলার গতিও কমে যায় রাজস্থানের। ব্যাট হাতে ১৭ রানের পাশাপাশি বল হাতেও নিজের কাজ করে যান নারিন। জুয়েলকে ২ রানের মাথায় আউট করেন। প্রথমে আম্পায়ার আউট না দিলেও রিবু নেন শ্রেয়াস। ১০০ রানে ৪ উইকেট পড়ে যায় রাজস্থানের। ৬ নম্বরে অশ্বিন ব্যাট করতে নামেন। তিনিও রান করতে পারেননি। ১১ বল খেলে ৮ রান করে বরুণ চক্রবর্তীর হাতে ধরা পড়েন। পরের বলেই ০ রানের মাঝে হেটমায়ার আউট করে রাজস্থানকে বড় ধাক্কা দেন বরুণ। ১৫ ওভার পর থেকে মারা শুরু হয় রাজস্থানের। বাটলার তখনও ক্রিজে ছিল। বরুণের পরের ওভারে ১৭ রান নিয়ে রাজস্থানকে লড়াই রাখেন তিনি। বাটলারের সঙ্গ দেন পাওয়েল। রাসেলের ১ ওভারে ১৭ রান নেন। পরের ওভারে নারিনকে ২টি ছক্কা ও একটি ৪ মারেন পাওয়েল। দেখে মনে হচ্ছিল ম্যাচ বার করে দেবেন এই দুই ব্যাটার। যদিও সেই ওভারেই ২৬ রানের মাথায় পাওয়েলকে আউট করেন তিনি। ৪ ওভারে ৩০ রান দিয়ে ২টি উইকেট নেন নারিন। শেষ ৩ ওভারে রাজস্থানের জিততে দরকার ছিল ৪৬ রান। বাটলারের উপরই সব নির্ভর করছিল। স্টোকের শেষ ওভারে ভুল করে বসেন সল্ট। একটি বল ধরতে পারেননি তিনি। হোয়াইট বল বাউন্ডারিতে চলে যায়। সেই ওভারে আসে ১৮ রান। আরও একবার হতাশ করল স্ট্যাক। ৪ ওভারে ৫০ রান দিলেন এই ২৫ কোটির পেসার। ১৯তম ওভারে ১৯ রান নিলেন বাটলার। তিনি একাই খেলা কেকেআরের হাত থেকে নিয়ে গেলেন। শেষ ওভারে ম্যাচ জিততে রান দরকার ছিল ৯, সেটাই করে দেখলেন বাটলার। বন্ধুরা, তোমাদের কি মনে হয় রাজস্থান এবার ট্রফি জিততে পারবে? অবশ্যই কমেন্টস করে জানিও। আর চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।